দেখো কি আসছে, টিচার কম্পেয়ার উইথ অ্যান আর্কিটেক্ট। ভাইয়া আর্কিটেক্ট শব্দের অর্থ হচ্ছে তোমার স্থপতি। খেয়াল করো, তাহলে দেখো একজন শিক্ষক, কম্পেয়ার কম্পেয়ার শব্দের অর্থ জানি হচ্ছে আমরা তুলনা করা, তাই না? তুলনা করা, ওকে। তাইলে আর টিচার, দেখো উইথ অ্যান আর্কিটেক্ট মানে কি স্থপতি, তথা একজন শিক্ষককে একটা স্থপতির সাথে তুলনা করা হয়। এখন দেখো টিচার কম্পেয়ার, শিক্ষককে তুলনা করে নাকি শিক্ষককে তুলনা করা হয়? একটু আমাকে বলো তো তোমরা, বা তোমার সেন্সে তুমি একটু বুঝো, মানে শিক্ষক তুলনা করে নাকি শিক্ষককে তুলনা করা হয়? তথা হ্যাঁ, শিক্ষককে তুলনা করা হয়। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখন দেখো, তাহলে যখন শিক্ষককে তুলনা করা হয় তার মানে এই সাবজেক্টটা এই ভার্বের কাজ করতে পারছে না। পারছে না মানে হচ্ছে সেটা কি ভাইয়া, তখন তো আর অ্যাক্টিভ থাকলো না, তখন এই বাক্যটা কি হয়ে গেল, প্যাসিভ হয়ে গেল, তাই না? এই দেখো তাহলে প্যাসিভ, তাহলে প্যাসিভের প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার কি পড়েছি আমরা? হ্যাঁ, প্যাসিভের প্যাসিভের প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার কি পড়েছি আমরা বলতো, দেখি মনে পড়ে কিনা। সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর, এর সাথে ভার্বের কত নম্বর, V3। তাহলে আর টিচার একজন শিক্ষক, সিঙ্গুলার, সিঙ্গুলার হলে কি আমি এম দিব, ইজ দিব নাকি আর দিব? ডেফিনেটলি আমি ইজ দিব। তাহলে আমাদের সব মিলে অ্যান্সার দাঁড়াচ্ছে কি বলতো, ইজ কম্পেয়ার্ড, তাই না? CMPARED, ওকে। তাহলে আর টিচার ইজ কম্পেয়ার্ড, হ্যাঁ ওকে। তাহলে আর টিচার ইজ কম্পেয়ার্ড, একজন শিক্ষককে তুলনা করা হয় উইথ অ্যান আর্কিটেক্ট, একটা স্থপতির সাথে তুলনা করা হয়। প্যাসিভের প্রেজেন্ট ইনডিফিনিট, এই জন্য আবার আর টিচার সিঙ্গুলার, তাই ইজ কম্পেয়ার্ড, ওকে। আচ্ছা এবার আসো, টিচার্স কল। দেখো টিচার্স কল দ্য আর্কিটেক্টস অফ আ নেশন। দেখছো, আর্কিটেক্টস অফ আ নেশন একটা জাতির স্থপতি। তো এখন দেখো তো, টিচার কল মানে টিচার বলে নাকি টিচারদের কে বলা হয়? এই দেখো টিচার্স, দেখছো ভাইয়া, এই দেখো টিচার্স কি আসছে, প্লুরাল আসছে। তো শিক্ষকদেরকে বলা হয় জাতির স্থপতি বলা হয়। দেখো সেম, যদি এটা বুঝো তাহলে এটাও তোমার বোঝার কথা। প্যাসিভ প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে এখন দেখো এখানে ছিল আর টিচার একজন শিক্ষক, তাই ইজ কম্পেয়ার্ড হয়েছিল। আর এখন দেখো তো টিচার্স সেখানে প্লুরাল আসছে, তাহলে এখানে কি দিব আমরা, আর কল্ড, তাই না? দেখো বুঝতে পারো কিনা, ওকে। তাহলে টিচার্স আর কল, শিক্ষকদেরকে বলা হয় দ্য আর্কিটেক্টস অফ আ নেশন, জাতির স্থপতি বলা হয়। এবার দেখো দে, দেখো দে প্লে তারা পালন করে অ্যান ইম্পর্টেন্ট রোল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। এখন দেখো শিক্ষকরা, এরাই তো পালন করে। তাহলে দেখো এটা প্লুরাল, খেয়াল করো এটাই প্লুরাল, তাহলে ভার্ব কি লাগবে? হ্যাঁ, ভার্ব, ভার্ব কি প্লুরাল। তাহলে এখন দেখো তো সাবজেক্টটা কি প্লুরাল, তাহলে ভার্ব কি প্লুরাল, এবং সাবজেক্ট এই ভার্বে কি কাজ করছে, দে প্লে তারা পালন করে, তারা মানে কি শিক্ষকরা, ওকে। এখন তাহলে কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যাকে আমরা বলেছি সাবজেক্ট সিঙ্গুলার তো ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল তো ভার্ব প্লুরাল। নিজে নিজে আনসার করার ট্রাই করো। তাহলে এখানে কি দিব বলতো, তাহলে প্লে, ওকে। তাহলে দে প্লে তারা পালন করে অ্যান ইম্পর্টেন্ট রোল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই দেখো ইন অর্ডার টু, গতকালকে এই শব্দটা পড়িয়েছি। ইন অর্ডার টু শব্দের অর্থ কি, জন্য। বিল্ড মানে কি নির্মাণ করা, নির্মাণ করার জন্য। আর ন্যাশন একটা জাতি তৈরি করার জন্য, তাই না? একটা জাতি তৈরি করার জন্য তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছে। এরপরে আসেন, এরপরে আসেন, আসেন 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 একটু আসেন, কি আসছে, দে আর ইউজড। এই দেখেন আমরা পড়েছিলাম যে ইউজড এর সাথে কি বসে ভাইয়া, হ্যাঁ ইউজড এর সাথে কি বসবে, টু বসবে, তাই না? ইউজ টু। এবং দেখো তো এই যে তার পূর্বে কি আসছে, আর আসছে, আর তথা বি ভার্ভ, আর তথা কি বলতো, বি ভার্ভ, তাই না? তোমাদের কিন্তু বলা হয়েছিল, আমরা জানি শুধু ইউজ টু এরপরে ভার্বের বেস ফর্ম, আর বি ভার্ভ প্লাস ইউজ টু, তখন ভার্বের সাথে কি আইএনজি। মনে আছে তো? হ্যাঁ, মনে থাকার কথা, কিন্তু এটা কিন্তু গত ক্লাসে তার আগের ক্লাসে পড়িয়েছি, এবং এটা প্রায় পরীক্ষায় কিন্তু আসে, যে ইউজ টু যদি শুধু ইউজ টু হয় তাহলে এরপরে ভার্বের বেস ফর্ম বসে। আর যদি বি ভার্ব এর সাথে যদি ইউজ টু হয় তখন ভার্বের সাথে কি আইনজি। এবং বলেছিলাম শুধু ইউজ টু মানে আগে পরে কিছু নাই, তাহলে কিছু দেবো না বেস ফর্ম। আর আগে বি ভার্ব আসছে মানে কিছু একটা দিয়েছে, কিছু একটা দিয়েছে, তাহলে আমিও কিছু একটা দিব। বুঝতে পেরেছো? এটা কিন্তু তোমাদেরকে বলেছিলাম, ওকে। এখন দেখো তাহলে মেক থেকে কি হবে বলতো, মেক থেকে মেকিং, তাই না? তাইলে সব মিলিয়ে পেয়ে গেলাম এখানে টু মেকিং। দে আর ইউজ টু মেকিং, তারা তৈরি করতে অভ্যস্ত। দেখো ইলিটারেট পিপুল, ইলিটারেট মানে হচ্ছে অশিক্ষিত, তাই না? অশিক্ষিত পিপুল, অশিক্ষিত জনগণ, অশিক্ষিত জনগণকে দেখো এরপরে কি, দেখো অর্থী, অর্থী মানে হচ্ছে মূল্যবান, হ্যাঁ মূল্যবান, অশিক্ষিত জনগণকে মূল্যবান হিসেবে তৈরি করতে, এই দেখো সিটিজেন্স, হ্যাঁ মূল্যবান নাগরিক তথা একদম ভালো সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তারা এটা অভ্যস্ত হয়ে গিয়েছে। দেখো দ্য টিচার্স, শিক্ষকেরা, দেখো হোল্ড, হোল্ড মানে কি ধারণ করা, তাই না? ধারণ করা। ইন হাই রেসপেক্ট, দেখো ইন হাই রেসপেক্ট মানে কি উচ্চ সম্মান। ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, আমাদের দেশে, আমাদের দেশের শিক্ষকরা উচ্চ সম্মান ধারণ করে। আসলে কি বিষয়টা তাই বলো?
আসলে কি তাই নাকি এটা না বোধক কথা? অর্থাৎ বাক্যটা করেছে অ্যাফার্মেটিভ, কিন্তু আসলে বাক্যটা অ্যাফার্মেটিভ না, বাক্যটা হচ্ছে কি নেগেটিভ। ওই যে তোমাদেরকে শিখিয়েছি রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে তোমাকে যে 6টা বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে, তার মধ্যে একটা বিষয় বলেছিলাম বাক্যটাকে অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ, এটা তোমাকে একটু খেয়াল করতে হবে। তো দেখো এখানে কি নেগেটিভ হবে, এবং দেখো দ্য টিচার্স হোল্ড, মানে শিক্ষকরা ধারণ করে নাকি শিক্ষকদেরকে ধারণ করা হয় না, শিক্ষকদেরকে দেওয়া হয় না ইন হাই রেসপেক্ট ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে উপযুক্ত পর্যাপ্ত উচ্চ সম্মান তাদেরকে দেওয়া হয় না, তারা তো দেন, তাদেরকে দেওয়া হয় না। এর বাক্যটা কি প্যাসিভ, তাহলে প্যাসিভ। এবং দেখো এখানে কি আসছে টিচার্স, তার মানে অবশ্যই কি দিবে এখানে, এই দেখো আর আর এই দিলাম নট, আর হেল্ড, হোল্ডের ভিতরি হচ্ছে হেল্ড, বুঝছেন? এই দেখো এটা, তাহলে আর নট হেল্ড। খেয়াল করবা এই যে হোল্ড, হোল্ডের তিনটা দেখো এইচ ও এল ডি হোল্ড, এর পাস্ট হচ্ছে এইচ ই এল ডি হেল্ড, এইচ ই এল ডি হেল্ড, বুঝছেন? তাইলে দ্য টিচার্স আর নট হেল্ড ইন হাই রেসপেক্ট ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে শিক্ষকদেরকে উপযুক্ত বা উচ্চ সম্মান দেওয়া হয় না, ধারণ করানো হয় না। বুঝতে পেরেছেন? ওকে, প্যাসিভ, প্যাসিভের প্রেজেন্ট ইনডিফিনিট এবং নেগেটিভ সেন্সের বাক্য, এই জন্য আমরা আর নট হেল্ড দিয়েছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, আর নট কখনো হোল্ড হয় না, আর নট হেল্ড হয়। ওকে, আচ্ছা দেখো একটু দেখো এবার কি আসছে, দে আর হ্যাবিচুয়েটেড টু, এই দেখো ভাই হ্যাবিচুয়েটেড টু, হ্যাবিচুয়েটেড টু মানে হচ্ছে অভ্যস্ত, বুঝছো? হ্যাবিচুয়েটেড টু শব্দের অর্থ হচ্ছে অভ্যস্ত, এবং লেখো এরপর ভার্বের সাথে আইএনজি হয়, তোমার এক্সপ্লানেশনের মধ্যে লিখে রাখো। হ্যাঁ, হ্যাবিচুয়েটেড টু, এরপরে কি দেখো এই যে টু, দেখো এখানে আমরা জানি টু এরপরে ভার্বের বেস ফর্ম, কিন্তু অ্যাকুস্টম টু, লুক ফরওয়ার্ড টু, অবজেক্ট টু, সাবজেক্ট টু, গেট ইউজ টু, হ্যাবিচুয়েটেড টু, এই টু গুলার পরে ভার্বের সাথে আর বেস ফর্ম দেওয়া যাবে না, ভার্বের সাথে আইএনজি ফর্মটা দিতে হবে। বুঝতে পেরেছো? ওকে, আমরা এখানে কি দিব, লিড থেকে তাহলে লিডিং। এখন তোমাকে তো এই কথাগুলো জানতে হবে ভাইয়া। হ্যাঁ, এই দেখো লিডিং, তাহলে দে আর হ্যাবিচুয়েটেড টু লিডিং, তারা পরিচালনা করতে অভ্যস্ত হয়ে গিয়েছে হাম্বল লাইফ, হাম্বল মানে হচ্ছে ভদ্র, হ্যাঁ ভদ্র জীবন, ইন দা মিডস্ট অফ ওয়ান্ট, ওয়ান্ট মানে হচ্ছে এখানে চাওয়া না, কিন্তু ওয়ান্ট মানে এখানে হচ্ছে অভাব, বুঝছো? আর মিডস মানে কি জানো, মধ্যস্থ, মধ্য, হ্যাঁ মানে অভাবের মধ্যে একটা ভদ্র লাইফ জীবনযাপন করতে তারা অভ্যস্ত হয়ে গিয়েছে। টিচারদের টাকা পয়সা তো দেখো, একজন সত্যিকার অর্থে একটা বিষয় কি জানো, একজন শিক্ষকের বেতন খুবই কম। বুঝতে পেরেছো? ওকে, চলো এরপর চলে যাচ্ছে আমরা দ্বিতীয় অংশে। দেখো কি আসছে, এই দেখো দে, দেখছো দে, তাহলে কি, এই দেখো এটা কি ভাইয়া প্লুরাল, তাহলে ভার্বটা কি প্লুরাল, একটা প্লুরালই তো আছে, তার মানে যা আছে তাই, তাই তো? দে কিপ, তারা রাখে, হ্যাঁ তারা রাখছে, রাখে কি রাখে, দা লাইট অফ এডুকেশন, তো কি শিক্ষার আলো। এখন দেখো এই যে একটা ভার্ব আসছে, আবার দেখো এই ভার্ব আবার আরেকটা ভার্ব আসছে, তাহলে একটা ভার্বের পরে আরেকটা ভার্ব আসলে এই আগত ভার্বের সাথে কি করতে হয় তুমি বলো? কি হয়, আইএনজি অথবা টু। তবে কিপ এর পর, হ্যাঁ কিপ এর পরের ভার্ব এর সাথে আইএনজি দিতে হয়, বুঝছো? আইএনজি হয়, টু না, আইএনজি। তাহলে এখানে দেখো, তাহলে বার্ন থেকে আমি কি দিব বলো তো? তাহলে বার্ন থেকে আমি দিব বার্নিং, তাই না ভাইয়া? দেখো তাহলে BURNING, বার্নিং মানে কি, পড়ানো, তাই না? বার্নিং, দেখো একটু খেয়াল করো, তাহলে আমরা কি দিচ্ছি একটু খেয়াল করো। তাহলে দ্য লাইট অফ এডুকেশন, শিক্ষার আলো, বার্নিং করে দিচ্ছে। দেখো এরপরে উইথ আ ভিউ টু, এই দেখো এই যে আরেকটা পাইলাম, উইথ আ ভিউ টু, আমরা জানি উইথ আ ভিউ টু, এরপরে কি বসে ভাইয়া, এরপর ভার্বের সাথে কি বসবে বলতো? এরপরে কি ভার্বের সাথে আইএনজি। এখন দেখো রিমুভ থেকে তুমি কি দিবা, তাহলে রিমুভিং। তোমরা একটা অ্যান্সার করিও ভাইয়া, তোমরা অ্যান্সার না করলে আসলে ভালো লাগে না, যে একদমই অ্যান্সার করো না তোমরা কি কিছুই পারো না? মানে আমি মাঝে মাঝে খুব কষ্ট পাই যে কি রে, তার মানে ওরা কিছুই পারে না, মানে একদমই কি এরকম, আমি কি তার মানে, এবং আমি যে ঠিক আছে ওরা যে পারতো না, এটা ঠিক আছে হয়তো পারতো না, কিন্তু আমি এখন তো করাচ্ছি, ধরে ধরে ব্যাখ্যা করে দিচ্ছি, এরপরেও কি ওরা বুঝতেছে না? কোন খারাপ লাগে? অ্যান্সার করো তুমি, তবে খবরদার গাইড দেখে না, খবরদার বই কারোটা দেখে না, নিজের থেকে চেষ্টা করো, ভুল হোক সমস্যা নেই, অ্যান্সার করার চেষ্টা করো না, চেষ্টা না করলে কেমনে পারবা তুমি? তাহলে উইথ আ ভিউ টু রিমুভিং মানে কি, দূরীভূত করার জন্য, দা ডার্কনেস মানে হচ্ছে কি বলতো, অন্ধকার, অফ ইলিটারেসি মানে হচ্ছে নিরক্ষরতা, হ্যাঁ নিরক্ষরতার অন্ধকার দূরীভূত করার জন্য। ওকে, আশা করি তোমরা এটা ধরতে পেরেছো, বুঝতে। দেখো ইট ইজ হাই টাইম, আমরা পড়েছি, এটা তোমাদেরকে পড়ার কথা, যে তোমার এটা কমপ্লিটিং সেন্টেন্স প্রচুর পরিমাণে আসে, একটা একদম ইট ইজ টাইম হতে পারে, অথবা ইট ইজ হাই টাইম, বুঝছো? অথবা ইট ইজ হাই টাইম, দুইটা যে কোনো একটা কিছু হতে পারে। হ্যাঁ, এরপরে দুইটা নিয়ম হয়, কি নিয়ম জানো? একটা হচ্ছে হয় তুমি টু প্লাস ভার্বের বেস ফর্ম দিবা, অথবা সাবজেক্ট প্লাস V2 দিবা। মনে করো শুধু ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম দিয়েছে, সেই ক্ষেত্রে তুমি টু প্লাস ভার্বের বেস ফর্ম এটা দিয়েও করতে পারবা, অথবা সাবজেক্ট প্লাস V2 এটা দিয়েও করতে পারবা, নো প্রবলেম। কিন্তু স্যার যদি একদিকে দিয়ে দেয়, যদি টুর দিকে ধাক্কা দিয়ে দেয়, তো তোমাকে বেস ফর্মে দিতে হবে।
আর যদি সাবজেক্টের দিকে ধাক্কা দিয়ে দেয় তোমাকে V2 এটাই দিতে হবে। আর যদি কোনোটাই দেওয়া না থাকে তুমি বেস ফর্মে নিতে পারবা, V2 এটাও নিতে পারবা। ওকে, তো এখানে বলতো কি হবে তাহলে, একটু খেয়াল করে দেখো তো। এই দেখো এখানে কি আসছে, এই দেখো উই একটা সাবজেক্ট চলে আসছে না, তাহলে বলো অ্যান্সার করো। ও বা ওকে অনেক অ্যান্সার করে দিয়েছে, মাশাআল্লাহ। আমার ফোন ঝামেলা করছে খুব, লিখতে গেলেও আরো সমস্যা হচ্ছে স্যার। ওকে, তাহলে ইট ইজ হাই টাইম, সাবজেক্ট যেহেতু আসছে তাহলে ভার্ব কত নাম্বার হবে, ডেফিনেটলি V2। এই দেখো CHANGED, চেঞ্জড। ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার আউটলুক। আউটলুক মানে হচ্ছে দৃষ্টিভঙ্গি, বুঝছো? আউটলুক শব্দের অর্থ হচ্ছে দৃষ্টিভঙ্গি। টু ওয়ার্ডস মানে হচ্ছে দিকে, দ্য টিচার্স, শিক্ষকদের দিকে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার এটাই উপযুক্ত সময়। দেখো ইন মেনি ডেভেলপড কান্ট্রিজ, অনেক উন্নত দেশ, বুঝছো? অনেক উন্নত দেশে, অনেক উন্নত দেশে কি করে, এই দেখো টিচার শিক্ষকদেরকে গিভ দেওয়া হয় হাই রেসপেক্ট, মানে কি উচ্চ সম্মান দেওয়া হয়। দেখো টিচার্স গিভ মানে কি শিক্ষকরা দেয় নাকি শিক্ষকদেরকে দেওয়া হয়, নিজেকে প্রশ্ন করো। টিচার্স গিভ মানে শিক্ষকরা দেয় নাকি শিক্ষকদেরকে দেওয়া হয়, ডেফিনেটলি শিক্ষকদেরকে দেওয়া হয়। অথবা বাক্যটা কি প্যাসিভ। এবং দেখো টিচার্স, এই দেখো টিচার্স, তাহলে কি দিবা বলো, তুমি এখানে অ্যান্সার করো, থ্যাংক ইউ। তাহলে আর গিভের V3টা কি, গিভেন, আমরা জানি তো। দেখো এই যে গিভের পাস্ট কি ভাইয়া, গেভ, পাস্ট পার্টিসিপলটা হচ্ছে গিভেন, তাহলে আর গিভেন হাই রেসপেক্ট, হ্যাঁ, উচ্চ সম্মান দেওয়া হয়। দেখো আ মোস্ট ইম্পর্টেন্ট ট্রুথ, একটা চরম সত্য বিষয় আছে, সেটা কি জানো, হুইচ, যেটা উই আর অ্যাপ্ট, দেখো অ্যাপ্ট টু মানে হচ্ছে প্রায়ই, এটা একটা ওয়ার্ড আর কি, বুঝছো? অ্যাপ্ট টু মানে হচ্ছে প্রায়ই, অ্যাপ্ট এর সাথে কি বসবে, টু, এটা একটা ফিক্সড অ্যাপ্ট টু মানে প্রায়ই, এখন টু এরপরে ভার্ব কনফার্ম বেস, যখন তুমি অ্যাপ্ট বুঝে পেয়েছো অ্যাপ্ট টু এর পরে ভার্ব বেস ফর্ম, তাহলে এর সাথে কি ফরগেট তাহলে যা আছে তাই, তাই না? এই দেখো, হ্যাঁ, তাইলে উই আর অ্যাপ্ট টু ফরগেট, আমরা প্রায় ভুলেই গিয়েছি, ইজ হয়, দ্যাট, যে কি ভুলে গিয়েছি, যে আ টিচার একজন শিক্ষক ক্যান নেভার কখনো পারে না, ট্রুলি সত্যিকার অর্থে, টিচ সত্যিকার অর্থে শিক্ষা দিতে পারে না, আনলেস যদি না, হি ইজ স্টিল এখনো, লার্ন হিমসেলফ নিজে এখনো যদি শিক্ষা না করে তাহলে সে শিক্ষা দিতে পারে না। এই যে আপনাদের ক্লাস নিতে আইছি, ক্লাস নেওয়ার আগে মিনিমাম বেশ কিছু সময় কিন্তু আমাকে পড়তে হয়েছে, পড়ে এরপরে কিন্তু ক্লাসে আসছি, না পড়ে আমি কখনো ক্লাসে আসি না, পড়ে এরপরে ক্লাসে আসি। এখন দেখো তাহলে এখনো যদি সে নিজে না শিখে, এখনো তার মানে কি চলমান বুঝাচ্ছে, কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস হলে তুমি কি দিবা, ইজ তো চলেই আসছে, এই দেখো ইজ তো এখানে আসেই, লার্ন থেকে কি দিব তাহলে, লার্নিং নাকি, হ্যাঁ, এই দেখেন, তাইলে ইজ স্টিল লার্নিং, এখন দেখো কন্টিনিউয়াস, এখনো যদি সে নিজে শিক্ষা না করে তাহলে সে শিক্ষার্থীদেরকে সত্যিকার অর্থে শিক্ষাটা দিতে পারে না। বুঝতে পেরেছ? আর ল্যাম্প শব্দের অর্থ হচ্ছে বাতি, হ্যাঁ, আর ল্যাম্প একটা বাতি ক্যান নেভার লাইট কখনো আলোকিত করতে পারে না, অ্যানাদার ল্যাম্প অন্য একটা বাতিকে, হ্যাঁ, আনলেস যদি না, এ দেখো ইটটা কি সিঙ্গুলার না ভাইয়া, ইটটা কি সিঙ্গুলার, তাহলে বলো ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে, তাহলে কন্টিনিউ থেকে কি হবে বলতো, কন্টিনিউ কন্টিনিউ থেকে কন্টিনিউয়াস, তাই না? এই দেখেন একটা লাস্টে কি একটা এস দিতে হবে, ইট কন্টিনিউয়াস, যদি এটা চলমান যদি না টু বার্ন পোড়াইতে যদি না থাকে, ইটস ওন ফ্লেম বুঝো, ফ্লেম মানে হচ্ছে শিখা, অর্থাৎ নিজের শিখাকে যদি চলমান চলছে, রেগুলার যদি এই বানানটা একটু ভুল আছে কিনা রে, NUOUS না, এরকম হবে, কন্টিনিউ থেকে কন্টিনিউয়াস, NUOUS, NUOUS, এরকম কন্টিনিউ থেকে কন্টিনিউয়াস, হ্যাঁ, কন্টিনিউয়াসলি যদি এটা না করে আর কি, ঠিক আছে, হ্যাঁ।